কুরবানি দেওয়ার সময় এই কুরবানির যে কয়জন আমরা এই গোশত কাটার জন্য রাখি তাদেরকে এই বিশেষ করে টাকা দেওয়ার সাথে সাথে আমরা গোশত দিয়ে থাকি, এই পারিশ্রমিক শরীর, এটা দেওয়া সম্পূর্ণ গলত কাজ আর নাজায়েজ কাজ, এটা দ্বারা কুরবানি হবে না। এজন্য নিয়ত হলো যাকে আমরা গোশত কাটার জন্য রাখবো তাকে বিশেষ করে বলে দিব যে ভাই গোশত আমরা তোমাকে ভাব হিসাবে দিতে পারবো না, তবে তুমি কত টাকা লাগবে সেটা আগে বলে দাও, সে অনুযায়ী জেনে তাকে ওই পরিমাণ টাকা দেবে। এবং সে যদি আপনার এলাকার হয় এবং গরিব হয় তাহলে তাকে দিব, কারণ তাকে এই গোশত দেব, তখন সেটা জায়েজ হবে। কিন্তু তাকে এটার পারিশ্রমিক শরীর গোশত দিয়ে দেব না, তাহলে এটা কুরবানি হবে না। এজন্য নিয়ত হলো যে তাকে পারিশ্রমিক হিসাবে দেবো না, সে যদি গরিব মানুষ হয় এবং আপনার এলাকার হয় তাহলে তাকে দেব। এবং আরেকটা কথা হলো যার সামর্থ্য আছে সে কুরবানি দিল না, ওই নরাধমের কি বিচার হবে, ওই নরাধমের কি হবে সে সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, মান ওয়াজাদা সাআতান লাম ইউদাহি ফালা ইয়াকরুবুন্না মুসাল্লানা, যে যার একবার সামর্থ্য হলো বা যার সামর্থ্য আছে সে কুরবানি দিল না, তো এই ব্যক্তি যেন এই নরাধম যেন আমাদের ঈদগাহের ময়দানেও যেন না আসে। সুতরাং আপনার পরিবারের খরচ বাদে, খরচ সহ এবং আপনার যত যেই প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো বাদে যদি আপনার কোরবানি করার টাকা থাকে তাহলে আপনার ওপর কোরবানি করা ফরজ হয়ে যাবে। এটা এড়িয়ে গেলেও আপনার হবে না, আপনাকে কোরবানি দিতে হবে। আর যদি না দেন নাহলে এটা আপনার পক্ষে থেকে গুনাহ হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই বলে দিয়েছেন যে যার সামর্থ্য আছে সে কোরবানি দিল না, এই নরাধম যেন আমাদের ঈদগাহের ময়দানেও না আসে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আরসালাহুল্লাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু আলাইহিম নাবা ইবনু আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লা ইয়াতাকাব্বাল মিনাল আখির ওয়া ক্বালা আইযান lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum aw kama qala alayhi as-salatu was-salam ya ayyuhan nas min kulli ala ahli baytin min kulli 'amin udhiya wa qala aydan من وجد ساعة لم يضحي فلا يقربن مصلانا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह कुन दागाह नबाशी शायद के निगाह कुन दागाह नबाशी
सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है। আলহামদুলিল্লাহ। আগামী 10 জিলহজ মুহররম মাসের 10 তারিখ আমাদের পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো এই দিনে আমরা কোরবানি করে থাকি। তো এই কোরবানি শব্দটি কোরবান শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া। যেহেতু আমরা কোরবানি শব্দ এমন একটি ইবাদতকে বুঝায়, এমন একটি আমলকে বুঝায় যার দ্বারা আমরা আল্লাহ তাআলার নিকটবর্তিতা হাসিল করতে পারি। এবং এই কোরবানিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, তার শুকরিয়া স্বরূপ আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তো এবং কি কোরআনে হাবিল কাবিল প্রসঙ্গেও এটা এসেছে। আর কুরবানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই চলে আসছে। এবং কুরবানি সম্পর্কে এবং আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিলের প্রসঙ্গে কোরআনের মধ্যে এসেছে উতলু আলাইহিম নাবা ইবনু আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লা ইয়াতাকাব্বাল মিনাল আখির, যে যখন আপনি আপনার উম্মতদেরকে বনি আদম অর্থাৎ হাবিল কাবিল সম্পর্কে তাদের ঘটনা শোনান, যে তাদের মধ্যে তাদের উভয়ে কুরবানি করেছে এবং তাদের মধ্যে হতে একজনের কুরবানি কবুল করা হয়েছে এবং অপরজনের কুরবানি কবুল করা হয়নি। তো একজনেরটা কবুল করা হলো, আরেকজনেরটা কবুল করা হলো না কেন? কারণ একজনের মধ্যে ছিল তাকওয়া আর একজনের মধ্যে ছিল লৌকিকতা, রিয়া। একজনের মনে ছিল লোক দেখানোর জন্য, আরেকজনের মনে ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তো ভাই, যারা কোরবানি দেব, যারা ভাগে কোরবানি দেব, হয়তো 2 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ বা 5 ভাগ বা 7 ভাগে কোরবানি দেই, তাই এদের মধ্যে যারাই আমরা কোরবানি দিব না কেন, যাদেরকে অংশীদার রাখবো না কেন, প্রত্যেকের মধ্যে এতটুকু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকের টাকাটা যেন হালাল হয়। এবং তার সাথে এটাও খেয়াল রাখতে হবে যে প্রত্যেকের মনে যেন কোরবানিটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই হয়ে থাকে। তাহলে আল্লাহ তাআলা নিকট এই কুরবানি গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ তাআলা এই কুরবানিকে কবুল করে নেবেন। এবং এই কুরবানি সম্পর্কে মিকজাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিশিষ্ট সাহাবা মিকজাব ইবনে সলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার ময়দানে সমবেত লোকদেরকে উদ্দেশ্য করে বলতে শুনেছি যে ইয়া আইয়ুহান নাস মিন কুল্লি আহলি বাইতিন মিন কুল্লি আমিন উদহিয়া, যে হে লোক সকল, তোমরা জেনে রাখো যে প্রত্যেকটা সামর্থ্যবান পরিবারের উপরেই কুরবানি করা ফরজ। প্রত্যেকটা সামর্থ্যবান পরিবারের উপর প্রত্যেক বছরই কোরবানি করা কর্তব্য। আর যেই পরিবারের কোনো সামর্থ্য নেই কোরবানি করার, তার জন্য কোরবানি করা ফরজ নয় এবং তার জন্য কোরবানি করা কর্তব্য নয়। এবং এজন্য যে আল্লাহ তাআলা বান্দার আমলের ব্যাপারে কঠিনতা চান না, বরং সহজতাই চান। আর কোরবানি কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা দেব, নিছকি লৌকিকতা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে দেব না। কারণ আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের কুরবানিকৃত পশুর গোশত, রক্ত বা চামড়া, হাড়ফাড় ইত্যাদি তো আল্লাহর কাছে পৌঁছে না। কি পৌঁছে? ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের মধ্যকার যে তাকওয়া রয়েছে সেই তাকওয়াটাই পৌঁছে। সুতরাং বোঝা গেল যে কুরবানি
মানেই একটা পশু কুরবানি করাই খালি কুরবানি না, একটা পশু খালি জবাই দেওয়াই খালি কুরবানি না, এটার দ্বারা মূল লক্ষ্য হলো তাকওয়াও অর্জন করা হবে। তাই আমার আশেপাশের যারা এলাকার আছে, গরিব দুঃখী আছে এবং প্রতিবেশী যারা আছে, যারা কুরবানি দিতে পারে না, গরিব অসহায় বা আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, তাদেরকে কুরবানি করতে আমরা গোশত দেব। এবং যারা আবার এলাকার মধ্যে এরকম আছে যে কিছু নিজের আত্মমর্যাদা বোধ আছে, একজনের কাছে যে গোশত চাইবে সেটাও তার একটা আত্মমর্যাদায় লাগে, এজন্য যাইতে পারে না। বিশেষ করে এই সমস্ত লোকদের ক্ষেত্রেও আমরা দেখব যে তারা কোরবানি দিতে পারে না এবং তাদের আত্মমর্যাদা বোধ আছে যে কার কাছে যে কোরবানি গোশত চাবে তার এটা আত্মমর্যাদায় লাগে। এই সমস্ত লোকদের কাছে যেও আমরা কোরবানির গোশত দিয়ে আসব। এবং বিশেষ করে আমাদের কুরবানি করার ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য হলো যে আমরা যে কয় ভাগে কুরবানি দিই, প্রত্যেকেই দেখা যায় যিনি কোরবানি করবেন, যে হুজুর থাকেন বা মৌলবী সাহেব থাকেন, তাকে বলে যে যারা ভাগে কোরবানি দিচ্ছেন প্রত্যেকের নাম উল্লেখ করে কোরবানি দিতে বলে। এটা সম্পূর্ণই একটা গলত কাজ। কেননা পশু জবাই দিতে হয় একমাত্র আল্লাহ তাআলার নামেই, কোনো মানুষের নামে দিলে এটা জায়েজ হবে না। এজন্য কুরবানি আমরা যেভাবেই দেখি না কেন একমাত্র আল্লাহ আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দেবো, কোনো নাম টাম উল্লেখ করব না। কারণ আল্লাহ তাআলা তো জানেনি কারা কুরবানি দিতেছে। সুতরাং এখানে আপনার নাম উল্লেখ করা এটা জরুরি কিছু না। আপনি এখানে আপনার নাম যে এখানে উল্লেখ করতে হবে এটা কোনো জরুরি কোনো বিষয় না। আপনি ইচ্ছা করলে নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আল্লাহর নামে কুরবানি দিলে আপনাদের যে কয় ভাগে আছে সে কয় ভাগ থেকে এভাবেই পূর্ণ হয়ে যাবে। তাই আলাদা করে নাম বলার প্রয়োজন নাই। আর কুরবানি কেবল আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে হওয়া দরকার। আরেকটা কথা হলো যে কুরবানি দেওয়ার সময় এই কুরবানির যে কয়জন আমরা এই গোশত কাটার জন্য রাখি তাদেরকে এই বিশেষ করে টাকা দেওয়ার সাথে সাথে আমরা গোশত দিয়ে থাকি, এই পারিশ্রমিক শরীর, এটা দেওয়া সম্পূর্ণ গলত কাজ আর নাজায়েজ কাজ। এটা দ্বারা কুরবানি হবে না। এজন্য নিয়ত হলো যাকে আমরা গোশত কাটার জন্য রাখবো তাকে বিশেষ করে বলে দিব যে ভাই গোশত আমরা তোমাকে ভাব হিসাবে দিতে পারবো না, তবে তুমি কত টাকা লাগবে সেটা আগে বলে দাও। সে অনুযায়ী জেনে তাকে ওই পরিমাণ টাকা দেবে। এবং সে যদি আপনার এলাকার হয় এবং গরিব হয় তাহলে তাকে দিব, কারণ তাকে এই গোশত দেব, তখন সেটা জায়েজ হবে। কিন্তু তাকে এটা পারিশ্রমিক শরীর গোশত দিয়ে দেব না, তাহলে এটা কুরবানি হবে না। এজন্য নিয়ত হলো যে তাকে পারিশ্রমিক হিসাবে দেব না। সে যদি গরিব মানুষ হয় এবং আপনার এলাকার হয় তাহলে তাকে দেব। এবং আরেকটা কথা হলো যার সামর্থ্য আছে সে কুরবানি দিল না, ওই নরাধমের কি বিচার হবে, ওই নরাধমের কি হবে সে সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, মান ওয়াজাদা সাআতান লাম ইউদাহি ফালা ইয়াকরুবুন্না মুসাল্লানা। যে যার একবার সামর্থ্য হলো বা যার সামর্থ্য আছে সে কুরবানি দিল না, তো এই ব্যক্তি যেন এই নরাধম যেন আমাদের ঈদগাহের ময়দানেও যেন না আসে। সুতরাং আপনার পরিবারের খরচ বাদে, খরচ সহ এবং আপনার যত যেই প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো বাদে যদি আপনার কোরবানি করার টাকা থাকে তাহলে আপনার ওপর কোরবানি করা ফরজ হয়ে যাবে। এটা এড়িয়ে গেলেও আপনার হবে না, আপনাকে কোরবানি দিতে হবে। আর যদি না দেন নাহলে এটা আপনার পক্ষে থেকে গুনাহ হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই বলে দিয়েছেন যে যার সামর্থ্য আছে সে কোরবানি দিল না, এই নরাধম যেন আমাদের ঈদগাহের ময়দানেও না আসে। এবং যদি সে এই লৌকিকতার উদ্দেশ্যে এবং গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি দেয় তাহলে তারও কুরবানি হবে না। মোট কথা হলো আমাদের এটার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে, পরহেজগারি হাসিল করতে হবে। এজন্য যে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব সেটা আমাদের দেখতে হবে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আমার আত্মীয়ের জন্য, আরেক ভাগ আমার পাড়া প্রতিবেশীর জন্য, এইভাবে 3 ভাগ করব ইনশাআল্লাহ। এবং 3 ভাগ করে এই 3 ভাগে এই লোকদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেব। এবং মনে মনে নিয়ত করব যেন আমার কোরবানিটা যেন আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হয় এবং কবুলিয়ত হয়। আর কোরবানি দেওয়া লক্ষ্যই হলো যে তাকওয়া অর্জন করা এবং পরহেজগারি অর্জন করা। এজন্য নিছকে গোশত খাওয়ার আমরা কেউই গোশত খাওয়ার বা লৌকিকতা দেখানোর কোনো উদ্দেশ্য করব না।
আর কুরবানি দেওয়ার সময় যে হুজুর কুরবানি দিবে বা যে মৌলবী সাহেব কুরবানি দিবে, তাকেও বলবো না যে হুজুর আমরা যে কয়জন কুরবানি দিয়েছি এদের নাম নিয়ে কুরবানি দেন, এটাও বলবো না। কারণ নিয়ম হলো যে আল্লাহর নামে কুরবানি দিতে হবে। যদি কোনো আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে কুরবানি দেওয়া হয় তাহলে এটা কুরবানি হবে না, বরং এটা নাজায়েজ হবে। এজন্য কুরবানি দিলে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই দেব।